আগামী কাল থেকেই আপনাদের বাড়ি বাড়ি এসআইআর এর ফর্ম নিয়ে পৌঁছে যাবে বিএলওরা। এই ফর্মগুলো কিভাবে ফিল আপ করতে হবে আপনারা জানেন? যদি এখনো পর্যন্ত ইউটিউবে বিভিন্ন রকম ভিডিও দেখে থাকেন এবং কিছু বুঝতে পারেননি কিভাবে কি করতে হবে, কিভাবে ফিল আপ করতে হবে, তাহলে আজকের এই ভিডিওটা খুবই কাজে দেবে আপনাদের। কারণ আজকের এই ভিডিওতে আমি একদম সহজ সরলভাবে আপনাদের বোঝাবো যে কিভাবে আপনারা এসআইআর এর ফর্ম ফিল আপ করবেন। একদম হাতে লিখে ফর্ম ফিল আপ করে আপনাদের বোঝাবো। এসআইআর এর জন্য বাংলা ফর্ম দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গে বাংলা ফর্মেই কিন্তু এসআইআর কমপ্লিট করা হবে। তো এসআইআর করতে আপনাদের বাড়ি বাড়ি পৌঁছে যাবে কাল থেকেই। কালকেই আসবে এরকম কোনো মানে নেই, কাল থেকে শুরু হবে কাজ, 1 মাস ধরে চলবে। এই 1 মাসের মধ্যে যে কোনো দিন আপনাদের বাড়িতে বিএলওরা আসতে পারে এবং আপনাদেরকে ফর্ম দিয়ে যাবে। তো এই ফর্মগুলো কিভাবে ফিল আপ করবেন, সাথে ছবি কোথায় লাগাবেন, কোথায় কি লিখবেন, 2002 ভোটার লিস্টে যদি নাম থাকে তাহলে সেই ডিটেলসগুলো কোথায় লিখবেন, চলুন সমস্ত কিছু ডিটেলসে আস্তে আস্তে জেনে নেওয়া যাক, একদম সহজ সরল পদ্ধতিতে। তো চলুন জেনে নেওয়া যাক। এই মুহূর্তে আমার হাতে রয়েছে একটি এসআইআর এর ফর্ম, যেটা আমি ফিল আপ করেছি এবং কিছু কিছু জায়গায় আমি বাকি রেখেছি আপনাদের দেখিয়ে ফিল আপ করবো বলে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দেবো আপনাদের কোথায় কি লাগাতে হবে, ফটো কোথায় লাগাতে হবে, কোথায় কি লিখতে হবে, বাংলায় লিখবেন, ইংলিশে লিখবেন, কি করবেন না করবেন, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে। ইতিমধ্যে আপনাদের অনেকের বাড়িতেই এসআইআর এর এই ফর্ম চলে এসেছে এবং যদি না এসে থাকে তাহলে আগামী দিনে নিশ্চয়ই আসবে। তো তার জন্য তৈরি থাকুন, এই ভিডিওটা দেখে রাখুন যে কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন। তাহলে যখনই আপনারা এসআইআর এর ফর্ম হাতে পাবেন তখনই আপনারা ফর্মটা ফিল আপ করে নিতে পারবেন। দেখুন ফর্মটা এরকমভাবে আসবে। প্রথমেই উপরের দিকে থাকবে ভারতের নির্বাচন কমিশন গণনার ফর্ম, তারপরে কন্ট্যাক্ট নাম্বার আর নাম বিএলওর দেওয়া থাকবে এখানে, যেটা এখানে হাইড করা রয়েছে। এটা কিন্তু আপনাদের হাইড করা থাকবে না, এখানে আপনাদের বিএলওর নাম আর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। তারপরে দেখুন এখানে 1, 2, 3, 4 এই 4টে ঘর দেখুন হাইড করা রয়েছে, মানে দেখুন ঝাপসা করা রয়েছে। এইগুলোতে কি থাকবে? এগুলোতে আপনার নাম, ঠিকানা, আপনার কনস্টিটিউয়েন্সি মানে বিধানসভার নাম, পার্ট নাম্বার ইত্যাদি থাকবে। এখানে কি একটা কিউআর কোড থাকবে, আর এখানে আপনার যে ফটোটা ভোটার কার্ডে রয়েছে বর্তমানে সেই ফটোটা এখানে অলরেডি প্রিন্টেড থাকবে। আর এইখানে দেখুন সাম্প্রতিক ফটো সাটুন বলে একটি ঘর রয়েছে, এখানে আপনাকে একটি কালার ফটোগ্রাফ এখানে চেটাতে হবে, যার ব্যাকগ্রাউন্ড সাদা হলে খুব ভালো হয়। মানে ব্যাকগ্রাউন্ড বলতে ছবির পেছনটা সাদা হলে খুব ভালো হয়। একটা কালার ফটোগ্রাফ আপনাকে এখানটায় চেটাতে হবে। বেশ, এবারে ফর্ম ফিল আপের দিকে আসুন। দেখুন কি বলা হচ্ছে, জন্ম তারিখ, মাস, বছর এইভাবে কিন্তু লিখতে হবে। প্রথমে তারিখ, তারপরে মাস, তারপরে বছর। তো আমি এখানে লিখেছি দেখুন 1 তারপরে কাটা। আপনারা আবার কাটা লিখবেন না, আপনাদের ভোটার কার্ডে যেটা আছে আপনাদের অ্যাকচুয়াল যেটা ডেট অফ বার্থ মানে জন্ম তারিখ সেইটা আপনারা কিন্তু এখানে লিখে দেবেন। আমি কাটা কেন দিয়েছি দেখুন, এগুলো অনেকগুলোই কাটা দিয়েছি, কারণ হচ্ছে সিকিউরিটি পারপাসে, যাতে আমার ভবিষ্যতে কোনো প্রবলেম না হয়, তাই আপনাদের দেখানোর জন্যই আমি কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি। তো সেই জন্য আমি এখানে কাটা দিয়েছি, আপনারা সঠিকটাই দেবেন। এবারে দেখুন আধার নম্বর চাইছে, আধার নম্বর আপনারা দিয়ে দেবেন, আমি এখানে দিয়েছি, যেরকম ভাবে আপনারাও কিন্তু দিয়ে দেবেন। এরপরে দেখুন মোবাইল নাম্বার, আপনাদের মোবাইল নাম্বারটা বর্তমান যে মোবাইল নাম্বার সেটা এখানে দিয়ে দেবেন। আপনাদের আমি অনেক ভিডিওতে বলেছি আপনারা একটি মোবাইল নাম্বার অবশ্যই রাখবেন। মোবাইল নাম্বার বাড়িতে এখন মোবাইল অনেকেরই রয়েছে, কিন্তু একটা মোবাইল এমন রাখবেন যে মোবাইল নাম্বারটা আপনি অফিসিয়াল সমস্ত কাজে ব্যবহার করবেন। তো সেই রকমই একটা মোবাইল নাম্বার আপনারা এখানে দিয়ে দেবেন। এরপরে দেখুন খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, পিতার বা অভিভাবকের নাম। যদি আপনি বাবার নাম দিতে চান তাহলে পিতার এখানে টিক দেবেন, যদি আপনি স্বামীর নাম দিতে চান তাহলে এখানে অভিভাবকের উপরে এখানে টিক দেবেন। আমি পিতার নাম দিয়েছি, সেই জন্য আমি এখানে পিতার উপরে টিক দিয়েছি এবং পিতার নামটা আমি এখানে লিখে দিয়েছি। দেখুন সব ক্যাপিটালে ইংরেজিতে আমি ফিল আপ করেছি। আপনারা যদি এই সংখ্যাগুলো দেখেন 8509 সব কিছুই কিন্তু আমি ইংরেজিতে ফিল আপ করেছি। আপনারাও ঠিক এইভাবেই কিন্তু ফিল আপ করবেন। বাংলায় ফর্ম হলেও ইংরেজিতে কেন আপনাকে বলছি ফিল আপ করতে, কারণ বাংলা অনেক ক্ষেত্রে কিন্তু বাংলা ওয়ার্ড যেমন 8টা কিন্তু বাংলায় 4ও হয়। তো সেই জন্য আপনারা ইংরেজিতে ফিল আপ করবেন, ইংরেজি কিন্তু চলবেই। তারপরে দেখুন নিচে রয়েছে পিতার বা অভিভাবকের এপিক নাম্বার। তো এইখানে যদি আপনি স্বামীর যদি দিয়ে থাকেন নাম তাহলে এখানে টিক হবে,
তো একই সাথে এইখানে অভিভাবকের এপিক নাম্বার এখানে টিক হবে, মানে এখানে আপনি যার নাম দেবেন তারই ভোটার কার্ডের নাম্বার আপনাকে নিচের বক্সে দিতে হবে। তো আমি ঠিক সেম ভাবে উপরে পিতার আমি নাম দিয়েছি, নিচে পিতার আবার এপিক কার্ড মানে হচ্ছে ভোটার কার্ডের নাম্বার নিচে আমি লিখে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপরেই রয়েছে মায়ের নাম, মায়ের নামও আমি এখানে সেম ভাবে লিখেছি এবং মায়ের এপিক নাম্বার যদি থাকে অবশ্যই রয়েছে, মায়ের ভোটার কার্ডের নাম্বারও আমি এখানে লিখে দিয়েছি। এর পরের ঘরটা দেখুন, স্বামী বা স্ত্রী। আপনার যদি স্বামী বা স্ত্রী থেকে থাকে তাহলে আপনাকে এই ঘরটা ফিল আপ করতে হবে, না হলে আপনাকে এটা ফাঁকা ছেড়ে দিতে হবে, আমি যেরকম ফাঁকা ছেড়ে দিয়েছি। যদি আপনার স্বামী বা স্ত্রী থাকে তাহলে যেটা আছে তার সেটার উপরে আপনি স্বামীর উপরে হলে স্বামী, স্ত্রীর উপরে হলে স্ত্রী, তার উপরে এখানে টিক দেবেন এবং টিক দেওয়ার পর তার নাম নিচে ভোটার কার্ডের নাম্বার এখানে লিখে দিতে হবে, এখানে নাম লিখতে হবে, এখানে ভোটার কার্ডের নাম্বার লিখে দিতে হবে। ঠিক আছে, যেরকম ভাবে এগুলো লিখে এলাম, মায়ের নাম, বাবার নাম, সেরকম ভাবে স্বামী স্ত্রীর নাম। ঠিক আছে, বেশ। এরপরে ভালো করে দেখবেন, বাঁ দিকটায় আমি একটু পরে আসছি, আগে আমি ডান দিকটায় আসছি। ঠিক আছে, বাঁ দিকটা একটু ভালোভাবে বোঝানো রয়েছে। দেখুন ডান দিকটায় কি রয়েছে, ঘরটায় ভালো করে দেখবেন। আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ SIR এ দেওয়া আছে। 2002 সালে আমি তখন ছোট, আমি ভোট দিইনি, আমার বাবার নাম 2002 সালে ভোটার লিস্টে রয়েছে। তো সেই জন্য আমি কি করেছি, আমার বাবার নামটা আমি এখানে দিয়েছি। এবারে আপনার দাদুর নাম রয়েছে, আপনি দাদুর নামটা দাদুর ডিটেলস দিয়ে এটা ফিল আপ করবেন। আপনার ঠাকুমার নাম রয়েছে, আপনার ঠাকুমার ডিটেলস দিয়ে এটা ফিল আপ করবেন। আপনার কাকার নাম রয়েছে, আপনি কাকার ডিটেলস দিয়ে এখানটা ফিল আপ করবেন। মানে আপনার আত্মীয়র যার নাম 2002 সালের লিস্টে রয়েছে তার নাম ডিটেলস দিয়ে আপনাকে এই ঘরটা ফিল আপ করতে হবে। বোঝাতে পেরেছি? দেখুন আমার বাবার রয়েছে, মায়েরও রয়েছে, তো আমি ঠিক করেছি আমি বাবারটা দেবো। তো সেই জন্য আমি এখানে বাবার নামটা লিখে দিয়েছি, তারপরে বাবার যে ভোটার কার্ডের নম্বর সেটা আমি এখানে লিখে দিয়েছি, তারপরে বাবার নাম মানে বাবার নামটা আপনি কোথায় পাবেন, ওই ভোটার লিস্ট দেখলে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, বাবার নাম হচ্ছে এইটা, আত্মীয়ের নাম বলে যেটা রয়েছে, তো এখানে আমি ফিল আপ করেছি। তারপরে বাবা এই নামটা কার লিখলাম, এটা বাবার, মায়েরও তো হতে পারে, অনেকজনের দেখবেন ভোটার কার্ডে মায়ের নাম থাকে, তো এই নামটা হচ্ছে বাবার বাবা মানে আমার দাদু, তো সেইটা বাবার বাবা কে হচ্ছে পিতা, তো সেই জন্য এখানে পিতা লিখে দিয়েছি। তারপরে দেখুন জেলা পূর্ব বর্ধমান দিয়েছি, রাজ্যের নাম কি পশ্চিমবঙ্গ দিয়েছি। এগুলো দেখুন, আবার একটা জিনিস নোটিস করুন, এগুলো আমি বাংলায় ফিল আপ করেছি। কেন বাংলায় ফিল আপ করেছি, কারণ যদি আপনারা 2002 সালের ভোটার লিস্ট দেখেন অনলাইনে তাহলে দেখবেন সেগুলো বাংলাতেই লেখা রয়েছে। তো এখানে কি চেয়েছে, 2002 সালেরই ভোটার লিস্ট চেয়েছে, তো সেই অনুযায়ী আমি বাংলাতে এগুলো ফিল আপ করেছি যাতে ম্যাচ করে দুটো। ঠিক আছে, তো অসুবিধা কিছু হবে না কিন্তু, যে একটা ফর্মে আপনারা ভাববেন এখানে বাংলা ওখানে ইংলিশ কি ব্যাপার, না, কিচ্ছু অসুবিধা হবে না। এখানে যেটা রয়েছে সেটা আমি 2002 সালের লিস্টে যেটা রয়েছে তার সাথে ম্যাচ করার চেষ্টা করেছি। দেখুন, কারণ 2002 সালের লিস্টটা বাংলায় প্রকাশিত হয়েছে। এবারে দেখুন, তারপরে বিধানসভা ক্ষেত্রের নাম বর্ধমান দক্ষিণ, এটা কিন্তু লিখে দিয়েছি। তারপরে বিধানসভা ক্ষেত্রের নম্বর 260, এগুলো কোথায় পাবেন, এগুলো সব কিন্তু আপনারা পেয়ে যাবেন ভোটার যে লিস্ট রয়েছে 2002 সালের সেই লিস্ট। আমি এই ভিডিও শেষে আপনাকে দেখিয়েও দেবো যে কিভাবে আপনারা এই নাম্বারগুলো পাবেন, বিধানসভা ক্ষেত্রের নম্বর, তারপরে অংশ নম্বর, ক্রমিক সংখ্যা, এগুলো আপনারা কোথায় পাবেন, কিভাবে পাবেন, সমস্ত কিছু আমি এই ভিডিও শেষে দেখিয়ে দেবো। 2002 সালের লিস্টেই কিন্তু আপনারা সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। ঠিক আছে, তো এইগুলো আমি দেখাচ্ছি একটু পরে। বেশ, এবারে বাঁ দিকের অংশটায় চলে আসুন। দেখুন, আমি 2002 সালে ভোট দিইনি, আমার নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, সেই জন্য আমি এই জায়গাটা ফাঁকা রেখে দিয়েছি। যদি আমি 2002 সালের ভোটার লিস্টে নাম থাকতো আমার এবং আমি 2002 সালে ভোট দিয়েছি এরকম হতো এবং লিস্টে আমি নাম পেতাম, তাহলে আমাকে এই ঘরটা পূরণ করতে হতো। আমি তো তখন ছোট ছিলাম, আমি ভোট দিইনি, সেই জন্য আমি এই ঘরটা ফাঁকা রেখে দিয়েছি। এখানে কি বলছে দেখুন, সর্বশেষ SIR এর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ, মানে আমার যদি 2002 সালের লিস্টে নাম থাকতো তাহলে আমাকে এই ঘরটা পূরণ করতে হতো। ধরে নিচ্ছি এক মুহূর্তের জন্য যে আমি 2002 সালে ভোট দিয়েছিলাম, ধরে নিচ্ছি, তাহলে আমাকে এই ঘরটা পূরণ করতে হবে। কিভাবে পূরণ করতে হবে, আমার নাম লিখে দিতে হবে। এখানে প্রথমে আমি আমার নাম লিখবো, তারপরে আমি আমার এপিক নাম্বার লিখবো, এপিক নাম্বার বলতে ভোটার কার্ডের নাম্বার লিখবো, তারপরে আমার আত্মীয়ের নাম, আমি এখানে বাবার নাম লিখবো, আত্মীয়ের কি সম্পর্ক মানে এখানে পিতা বলে এখানে উল্লেখ করবো পিতা, এরপরে এখানে জেলা,
আমার জেলা কি পূর্ব বর্ধমান লিখে দেবো, রাজ্যের নাম পশ্চিমবঙ্গ লিখে দেবো, বিধানসভা ক্ষেত্রের নাম বর্ধমান দক্ষিণ সেটাও লিখে দেবো। তারপরে এই যে বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর আর ক্রমিক সংখ্যা, এখানেও দেখুন সেম রয়েছে, ক্রমিক সংখ্যা, অংশ নম্বর আর বিধানসভা ক্ষেত্রের নম্বর। এগুলো কোথায় পাবেন? 2002 সালের লিস্টেই পেয়ে যাবেন। তো 2002 সালের লিস্টে কিভাবে দেখবেন আমি একটু পরেই আপনাদের দেখাবো, সেটা আমি বলেছি আগে ফর্ম ফিল আপটা দেখে নিই, তারপরে ওগুলো দেখাচ্ছি আপনাকে সব। দেখুন এই হচ্ছে ছোট্ট পাড়া ফর্ম, এরপরেই আপনাকে এখানে একটা সই করে দিতে হবে। আমি এখানে এক্সাম্পলের জন্য এরকম একটা সই করেছি, আপনারা আপনাদের যে সই বাংলায় লিখুন, ইংরেজিতে লিখুন, যাই করুন না কেন আপনারা এখানে একটা সই করে দেবেন। বেশ, এইটুকু হচ্ছে আপনাদের কাজ। এরপরে দেখুন এখানে BLO এর স্বাক্ষর, এখানে BLO আপনাদের এখানে সই করে দিয়ে আপনাকে একটা ফর্ম দিয়ে যাবে, এই ফর্মটাই আর কি, একটা কপি দিয়ে যাবে এবং একটা কপি তারা নিয়ে চলে যাবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এই ফর্মটার মধ্যে কিন্তু আর কিচ্ছু নেই, ছোট্ট পাড়া একটা ফর্ম ফিল আপ। বেশ, এবারে আপনাদের যেটা দেখাবো বলেছিলাম, এই যে বিধানসভা ক্ষেত্রের নম্বর, বিধানসভা ক্ষেত্রের নাম, অংশ নম্বর আর ক্রমিক সংখ্যা, এগুলো আপনারা কোথায় পাবেন? 2002 সালের লিস্টে কিন্তু পাবেন। তো চলুন সেটা দেখে নেওয়া যাক। দেখুন এই হচ্ছে ভোটার লিস্ট। তো এখানে দেখুন বর্ধমান উত্তর বিধানসভা নির্বাচন ক্ষেত্র, মানে বিধানসভার নাম হচ্ছে বর্ধমান উত্তর, আর দেখুন তার আগেই রয়েছে 270, মানে বিধানসভার নম্বর হচ্ছে 270 নম্বর। ঠিক আছে, তো ওখানে আমরা দেখছিলাম একটু আগে ফর্ম ফিল আপের সময় ওগুলো লাগছিল। তো 270 হচ্ছে বিধানসভার নম্বর আর বিধানসভার নাম হচ্ছে বর্ধমান উত্তর। আর দুটো জিনিস লাগছিল, একটা হচ্ছে পার্ট নাম্বার। পার্ট নাম্বার দেখুন এখানে অংশ নাম্বার 140। আপনাদের ভোটার লিস্টে যে অংশ নাম্বার থাকবে সেটাই দেবেন, আপনাদের ভোটার লিস্ট বের করবেন, তার মধ্যে যেগুলো থাকবে সেগুলোই ডিটেলসগুলো দেবেন। এগুলো জাস্ট আমি একটা উদাহরণ দেওয়ার জন্য বোঝাচ্ছি। এটা 2002 সালে দেখতে পাচ্ছেন একটা ভোটার লিস্ট, আপনারা এরকম ভাবে বের করবেন। তাতে যে অংশ নাম্বার থাকবে দেখতে পাচ্ছেন 140 এখানে রয়েছে, তো 140 নাম্বার অংশ। এখানে ক্রমিক নাম্বার দেখতে পাচ্ছেন, এখানে সিরিয়াল নাম্বার বা ক্রমিক নাম্বার, ধরুন আপনার 49 নম্বরের নাম রয়েছে, আরতি ঘোষ আপনার নাম। ঠিক আছে, তো এখানে 49 হচ্ছে আপনার ক্রমিক সংখ্যা। ঠিক আছে, তো এটাও ওখানে লাগছিল ফর্ম ফিল আপের সময়। তো এই ভোটার লিস্ট 2002 সালের ভোটার লিস্টটা দেখলেই কিন্তু আপনারা ফর্মটা ফিল আপ করতে পারবেন। কোথায় থাকে ডিটেলস গুলো আপনাদের দেখিয়ে দিলাম। এভাবে আপনারা বাড়িতে 2002 সালের লিস্ট বের করুন এবং সেই লিস্টের সমস্ত ডিটেলস দিয়ে আপনারা ফর্ম ফিল আপ করুন। তো আপনারা দেখতে পেলেন কিভাবে SIR এর জন্য ফর্ম ফিল আপ করতে হবে। এবারে বলি এই ফর্ম আপনারা কোন কালিতে ফিল আপ করবেন? কালো অথবা নীল বল পেন দিয়ে ফিল আপ করবেন, জেল কালি ব্যবহার করবেন না। আর কালো অথবা নীল ছাড়া লাল, সবুজ ইত্যাদি কালার ব্যবহার করা যাবে না। এছাড়া আরো একটা প্রশ্ন আপনাদের মনে আসতে পারে যে ফর্মটা আপনারা বাংলায় ফিল আপ করবেন না ইংরেজিতে ফিল আপ করবেন। এই ভিডিওতে আমি দেখিয়েছি যে কোন জায়গাগুলো বাংলায় ফিল আপ করতে হবে, কোন জায়গাগুলো ইংলিশে ফিল আপ করতে হবে। বাকি যদি আপনারা চান আপনারা নিজের মতো ফিল আপ করতে পারেন, বা এই বিষয়ে BLOরাও আপনাকে কিন্তু সাহায্য করতে পারে, তাই কোনো অসুবিধা আপনাদের হবে না। আর কালার ফটোগ্রাফ একটাই লাগবে, যে ফটোগ্রাফটা আপনাদের ফর্মের উপরে চেটাতে হবে, যেটা এই ভিডিওতে ফর্ম ফিল আপের সময় দেখিয়ে দিয়েছে। আশা করব আজকের এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে লাগবে এবং SIR এর কিভাবে ফর্ম ফিল আপ করবেন আগামী দিনে আপনাদের বাড়িতে যখন ফর্ম দিয়ে যাবে তখন, তো সেটা আপনারা আজকের ভিডিও থেকে বুঝতে পেরেছেন। তো আশা করি আর কোনো প্রবলেম হবে না আগামী দিনে। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। এরকমই নতুন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।